জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আপনাদের বাস্তুকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য ভগবান কৃষ্ণজির একটি নতুন বার্তা নিয়ে চলে এসেছি। এই মেসেজটি আপনার জন্য এমনি আসেনি, বরং ভগবান কৃষ্ণ জেনে শুনেই আপনার জন্য এনেছেন। আশা করি এটি শুনে আপনার জীবনের সমস্যার সমাধান হবে। এবার দেখা যাক ভগবান কৃষ্ণ আপনার জন্য কী বার্তা পাঠিয়েছেন। তার আগে আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে। আপনার কাছে যে 3টি ছবি দেখানো হচ্ছে তাদের মধ্যে একটিকে স্পর্শ করুন, তারপর ভগবান কৃষ্ণ তার বার্তা পাঠাবেন। আশা করি আপনি নিজের জন্য একটি ছবি নির্বাচন করেছেন। 3 নম্বর ছবি নিয়ে ভগবান কৃষ্ণ কি বলছেন দেখে নিন। বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনই সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে। কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছায়ে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছায়ে পরিণত করে। যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকারী। এবার 1 নম্বর ছবি নিয়ে প্রভু কি বলতে চান দেখুন। মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক এইভাবেই মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। যদি কখনো এমন সময় আসে, তখন আমায় স্মরণ করবে, আমি তোমাদের সঠিক পথ দেখাবো। অন্ধকারময় সময়ই হলো জীবনে সঠিক আশার আলোর পথ প্রদর্শক। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। আসুন এবার দেখি 2 নম্বর ছবিতে প্রভু কি বলছেন। নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যা সমাধান করতে পারেন, ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণভাবে এড়িয়ে যেতে সক্ষম। যে ব্যক্তি তার সমস্ত জীবন আমার চরণে উৎসর্গ করেন, তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি, কষ্টের পথ কখনো শেষ হবে না। সফল কেবলমাত্র তিনিই হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতেই পরাজয় স্বীকার করেন না। তাই বলা বাহুল্য, প্রভু শ্রীকৃষ্ণকে নিজেদের সমর্পণ করাই আমাদের জীবনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। তো বন্ধুরা, আপনারা নিজেদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের এরকম উপদেশ পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর কমেন্ট সেকশনে কে কোন ছবিটি বাছলেন সেটা জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। রাধে রাধে।